আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আজ আপনাদের যে বিষয়টা বলবো, এটা সব লগ্ন, যে কোনো লগ্ন, যে কোনো রাশি বা যাদের রাশি লগ্ন জানা নেই, জন্মের তারিখ জানা নেই, আপনারাও করবেন। ছোট বড় সবাই করবেন। এটাতে দুটো পজিটিভ দিক আছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এটা আপনাকে করতে হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার। এটা যাদের বিয়ে হচ্ছে না, ছেলেরাও করবেন, মেয়েরাও করবেন। যাদের বিয়ে হচ্ছে না, ছেলেরাও করবেন, মেয়েরাও করবেন। যাদের চারিদিকে অশান্তি চলছে, আপনারা করবেন। গৃহের ভিতরে সবার সঙ্গে সবার ঝগড়া হচ্ছে আপনাকে নিয়ে, সবাই জানো, মানে আপনি হয়তো বাজার থেকে আসছেন, আপনার উপরে সবাই নানা রকমভাবে ব্লেম দিচ্ছে, একটু কথা দিয়ে আপনার কথা কেউ সহ্য করতে পারছে না, পাড়ার লোক দেখতে পাচ্ছে না, হিংসা করছে, শত্রুতা করছে। কর্মস্থানে যাচ্ছেন, আপনাকে আপনার দোকানে যাচ্ছে, দাম দর করছে, দিয়ে চলে যাচ্ছে। চাকরির স্থানে যাচ্ছেন, সবাই যা কাজ করছে আপনি তার থেকে বেশি করছেন, তাও যেন আপনাকে বলছে তুমি কাজে ফাঁকি মারছো। এই নানা রকম বিভ্রান্তি হচ্ছে। তারপরে ধরুন যারা হায়ার এডুকেশন করতে যাচ্ছেন, হায়ার এডুকেশন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা এটা করবেন। খুব ভালো সুন্দর একটি কাজ আপনাদের বলেছি, খুব দারুণ আপনার কাজ লাগবে, খুব ভালো কাজে লাগবে, খুব ভালো হবে আপনাদের। যাদের যে জিনিসটা আপনাদের দরকার, এটা হচ্ছে আপনার মনের আশাকে পূরণ করতে বাধ্য। ঈশ্বর আপনার মনের আশা পূরণ করবেই, কিন্তু এই জিনিসটা শ্রাবণ মাসেই করতে হবে। যারা প্রথম সোমবার করতে পারবেন না, তারপরের সোমবার করবেন। এবং এটা খালি সোমবারে নয়, সোমবার করতে পারেন আর শুক্রবারে করতে পারেন, এই দুটো বারে করতে পারেন, শুক্রবার আর সোমবার। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে করবেন, না তো প্রথম শুক্রবারে করবেন। এই শ্রাবণ মাসের হয়তো প্রথম সপ্তাহে কেউ করতে পারলেন না, তারপরের সপ্তাহে করবেন, তারপরের সপ্তাহে করতে পারলেন না, তারপরের সপ্তাহে করবেন। কি করবেন? বাজার থেকে দুটো দোকান থেকে বলবেন ভালো দেখে পৈতা নেবেন। পৈতা, ব্রাহ্মণরা যে পৈতাটা গলায় দেয়, ব্রাহ্মণরা যে পৈতাটাকে গলায় দেয়, বুঝতে পেরেছেন? ব্রাহ্মণরা যে পৈতাটাকে গলা দেয়, সে পৈতা দুটো নিয়ে আসবেন। সকালে স্নান টান করে নেবেন। এটা পুরুষরাও করবে, এটা মহিলারাও করবে। যে খালি পুরুষরা করবে, মহিলারা করবেন না, এটা কোনো রকম কথা নয়। ঈশ্বর আমাদের কাছে ছেলেদের কাছে যতটা প্রাধান্য, মেয়েদের কাছেও অতটা প্রাধান্য। তাই মেয়েরাও করবেন, ছেলেরাও করবেন, যার যেটা প্রয়োজন। স্বামী স্ত্রীর অশান্তি, এটা করুন। মেয়ের বিয়ে হচ্ছে না, এটা করুন। ছেলের বিয়ে হচ্ছে না, এটা করুন। ছেলে চাকরি পাচ্ছে না, এটা করুন। গৃহে একজন অসুস্থতে একদম ভরে গেছে, তার জন্য করুন। এটা করুন, খুব উপকার হবে। দুটো পৈতা নিয়ে আসবেন, দুটো পৈতে এনে স্নান করে নেবেন। স্নান করে খালি দুটো পৈতা, আর কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করার দরকার নেই। সে দুটো পৈতাকে আপনারা কি করবেন, একটু হলুদের গুঁড়ো নেবেন, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো সে পৈতা দুটোতে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে একটা পৈতা, শিবলিঙ্গ আছে, যে কোনো মন্দিরেও আপনারা করতে পারেন, যে কোনো মন্দিরে আপনি করতে পারেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতেও করতে পারেন, নতুবা যাদের যা অসুবিধা, আপনাদের যদি বাড়িতে ছবি থাকে সেই ছবিতেও করতে পারেন। কিন্তু শিবলিঙ্গে করলে সব থেকে এটা কার্যকারী ভালো হয়। কি করবেন? স্নান টান করে যাবেন, ঘটিতে একটু দুধ নেবেন, কাঁচা গরুর দুধ নেবেন, তার ভিতরে ওই দুধের ভিতরে একটু মিশ্রি দেবেন, যে মিশ্রিটা আমরা খাই, দুধের ভিতরে একটু মিশ্রি দেবেন, ঘটিতে করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে কী করবেন, ওই যে আপনার হাতে দুটো পৈতা ছিল, দুটো পৈতাই শিবলিঙ্গের মাথার উপরে রাখবেন। মাথার উপরে নেমে সবার বলবেন ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। সবার বলবেন, ওই শিবলিঙ্গের উপরে পৈতা দুটো থাকবে, আর দুধ ওইটাকে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে প্রণাম করবেন। প্রণাম করার পরে একটা পৈতা আপনি নিয়ে আসবেন। হে ঈশ্বর, আপনার আশীর্বাদ আমি একটা নিয়ে যাচ্ছি। বলবেন, হে ঈশ্বর, আপনার আশীর্বাদ আমি একটা নিয়ে যাচ্ছি। ওই পৈতাটাকে আপনি নিয়ে আসুন। নিয়ে এসে বাড়িতে প্রতিটা সদস্যকে একটা পৈতা কিন্তু শিবলিঙ্গের উপরেই থাকবে। এবার শিবলিঙ্গের উপরে যদি
অসুবিধা হয়, তাহলে দেখবেন শিবের যে জায়গাটা আছে ওখানে রেখে দেবেন। পৈতে ওই একটা পৈতে আনবেন না, ওটা ব্রাহ্মণ নিয়ে নেবে। এবার বাড়িতে এসে ওই সুতোটাকে বাড়ির প্রতিটি সদস্যকে সুতোটা অনেক বড় হবে, গিটটা খুলে নেবেন, পায়ে লাগে না, 6টা করে পাক দেবেন। 1 2 3 4 5 6, 6টা করে পাট দিয়ে গিট দেবেন। সে মেয়েরাও গিট দিতে পারেন, ছেলেরাও গিট দিতে পারেন। বাড়িতে যত সদস্য আছে মনের আশা নিয়ে এটা খালি গিট দিন। আপনাদের আশা যখন পূর্ণ হয়ে যাবে, যতদিন সুতোটা থাকবে, আশা যখন পূর্ণ হয়ে যাবে তখন সেটাকে খুলে আপনি কোনো বট গাছের গোড়াতে রেখে আসেন, কোনো বট গাছের গোড়ায় রেখে আসেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আপনাদের 500 টাকা, 1000 টাকা, 200 টাকা কিচ্ছু খরচ করতে হবে না। আমি এমন টোটকা বলবো যে এখন বর্তমানে প্রতিটি মানুষের অর্থ কষ্ট নিয়ে ভুগছে। সামান্য 10 টাকা, 5 টাকা, 20 টাকায় যেন তার ভাগ্যটা পরিবর্তন হয়। আপনারা এটা করবেন, যে কোনো মনের আশা নিয়ে আপনাকে 100 ভাগের ভিতরে 100 ভাগ পূরণ হবেই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।